বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আবার একটি নীতিমূলক গল্প নিয়ে হাজির। তো আজকের গল্পটি হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এবার সেটা ভালো হোক বা খারাপই হোক, সব জিনিসেরই একটা ভারসাম্য রাখাটা উচিত বলবো আমি। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে কৃষ্ণডি গ্রামের দীপঙ্করকে নিয়ে। দীপঙ্কর গ্রামের মধ্যে মেধাবী ছাত্র। ও ছোটোর থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, আর গ্রামের মানুষেরা সবাই ভালোবাসতো। ওর গ্রামের বন্ধু ছিল, প্রচুর ছিল বন্ধু, কিন্তু সব থেকে মেধাবী হচ্ছে দীপঙ্কর। আর ওর বন্ধুরাও মেধাবী ছিল, কিন্তু দীপঙ্কর কিন্তু সব থেকে বেশি ছিল। 19-20 তো থাকে, তো তার মধ্যে কিন্তু দীপঙ্কর সব থেকে বেস্ট ছিল বলতে গেলে। ও এবার শহরে যায় উচ্চশিক্ষার জন্য। ও ছোটোর থেকে একটা জিনিস শিখেছে, যে যত বেশি পরিশ্রম করবে তত বেশি সফল হবে। তো সে ভালো কথা, ও শহরে গেল। মানে ম্যাক্সিমাম সময়টাই ও পড়াশোনায় মন দিত। সবসময় যতটা সম্ভব ও পড়াশোনায় মন দিত, খাওয়া দাওয়া আর বাকি কাজ টুকি ছাড়া সবসময় পড়াশোনায় মন দিত। ও কিন্তু মাধ্যমিক বলুন, এইচএস বলুন, এমনকি গ্র্যাজুয়েশনও ভালো নাম্বার পেয়ে বেশ ভালো র্যাঙ্ক করে পাস করেছে। দিয়ে ও কলকাতায় একটি বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়। কোম্পানিটি অনেক বড় বড় প্রাইভেট সেক্টর বলতে গেলে। তো এবার ও দেখলো যে এখানে তো অনেক ছেলে কাজ করছে, তাহলে আমাকে পরিশ্রম করে আরও এগাতে হবে। ও করলো কি, কাজ সবসময় করতো, রেস্ট কম নিত বলতে গেলে। যতটা সম্ভব ও সময় পেত কাজই করে যেত। এবার এই জন্য অফিসে ও পপুলার হয়ে যায় দীপঙ্কর আর 5টা কর্মীর থেকে। বা দীপঙ্কর দেখলো যে এভাবে তো করলে তো আমি তো বেশ ভালো পদোন্নতি পাবো। তো ও সারাদিন কাজ যতটা সময় কাজ করতে লাগলো। এমনকি ও বেশি ডিউটি করতেও পিছপা হলো না, বললো যে যা কাজ 12 ঘন্টার ডিউটি, তার থেকে আরো বেশি করে করব আমি। দিয়ে ক্লান্ত হয় ও ঘরে ফিরতো, ঘরে বলতো শহরে যে বাড়িতে ভাড়া ছিল সেখানে ফিরতো আর কি। তো এইভাবে ক্লান্ত হতে হতে ওর একদিন শরীর খারাপ হতে শুরু করলো, অসুস্থ বোধ শুরু করলো। শরীরের যেন কোনো জোর নেই, সবসময় একটা ক্লান্তি ভাব। ওই করতে করতে কিছুদিন পর ওকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুদিন ছিল, কিন্তু এমনি কোনো যে বড় রোগ বা ব্যাধি হয়েছিল তা কোনো না। এমনি বললো যে আপনি নিয়মিত কিন্তু ঘুমোচ্ছেন না, খাওয়া দাওয়াটাও ঠিক মতো করছেন না, আর আপনি কি একটু জল টল কম খান কি? বললেন যে হ্যাঁ, ডাক্তারবাবু জলটা কম খাওয়া হয়, আর ঘুমটাও আমার খুব একটা বেশি হয় না। তো দেখুন, ডাক্তারবাবু একটা পরামর্শ দিল, দেখুন আপনি কাজ করছেন, ভালো করছেন, যতটুকু সময় পাচ্ছেন করছেন, কিন্তু নিজের শরীরের দিকটাও একটু কিন্তু দেখবেন, কেননা স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যটা আপনার যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণই আপনি কাজ করতে এনার্জি যাবে। এই স্বাস্থ্যটা যখনই উইক হয়ে যাবে তখনই কিন্তু আপনার কোনো কাজ করতে এনার্জি যাবে না। তো সব কিছুই করুন, কিন্তু একটা লিমিট রেখে করুন, ব্যালেন্স ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো বলে হ্যাঁ ডাক্তারবাবু আপনি ঠিকই বলেছেন। এরপর থেকে ও নিয়মিত ও সকাল থেকে ব্যায়াম করতে যেত, কাছের জিম ছিল ওখানে, সকাল উঠে ব্যায়াম করতে যেত, নিয়মিত ঘুমোতো। মোটামুটি যতটা মানুষের পক্ষে ঘুমানোর সময় ও ঘুমোতো, খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতো। আর অফিসেও কিন্তু ও কাজে কিন্তু একই ছিল, এমনটা নয় যে কাজ কমিয়ে দিয়েছিল, কাজ করতো, কিন্তু যতটা যতটা দরকার অ্যাকচুয়াল, ওর সময় যতটা ততটাই ও কাজ করতো। আস্তে আস্তে ও একটা উঁচু পদে পৌঁছালো, অনেক বড় অফিসার হয়ে গেল। এবার গ্রামে তো সবাই বুঝতে পেরে গেল, খবর পেয়ে গেল যে আমাদের দীপঙ্কর খুব বড় অফিসার হয়েছে একজন কলকাতাতে। তো ওই গ্রামেরই প্রধান শিক্ষক স্কুলের দীপককে এই দীপঙ্করকে প্রধান অতিথি হিসেবে ডাকে, কেননা গ্রামের যেহেতু ও ছেলে, প্রধান শিক্ষকও ওকে ছোটো থেকে দেখেছে।
দীপঙ্কর এসে প্রধান শিক্ষককে প্রণাম করলো, স্যার আপনি ভালো আছেন। তারপর টুকিটাকি যা কথাবার্তা হয়, তারপর বললো যে তুমি এক কাজ করো, তুমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা রাখো। তো বক্তৃতা রাখলো। তো বললো যে একজন হঠাৎ কিছুক্ষণ বক্তৃতা দেওয়ার পর হঠাৎ একটি ছাত্র জিজ্ঞাসা করলো যে স্যার আপনার সাফল্যের রহস্যটা কি? আপনি যে এত তাড়াতাড়ি মানে কষ্ট করে যে আপনি বুঝতে পারলেন, আপনার সেই সাফল্যের রহস্যটা কি? বলে সাফল্যের রহস্য আমরা সবসময় ভেবে থাকি যে সবসময় কষ্ট করলে সফলতা পাওয়া যায়, কিন্তু কষ্ট কষ্ট করতে করতে একসময় যে জীবনটাই চলে যায় সেটা কিন্তু আমরা খুব কম দেখি। সবকিছু একটা ভারসাম্য রেখে কাজ করা উচিত। আমি আগে কিন্তু ভাবতাম যে শুধু কষ্ট করলে সাফল্য পাওয়া যায়। হ্যাঁ, কষ্ট করলে সাফল্য অবশ্যই পাওয়া যায়, কিন্তু সবকিছু ভারসাম্য রেখে বলতে গেলে। যেমন মনে করো বেশি অতিরিক্ত ঘুম মানুষকে শারীরিকভাবে ক্ষতি করে, কিন্তু আবার কম ঘুমও তেমনি শারীরিকভাবে ক্ষতি করে। অতিরিক্ত শরীরচর্চা যেমন মানুষের শরীরে ক্ষতি করে, তেমনি একবারে যদি শরীরচর্চা নাও করো সেটাও কিন্তু খারাপ। অতিরিক্ত খাবারে যেমন খেলে আমাদের বদ হজম হয়ে যায়, কিন্তু একবারে কম খেলেও আবার শরীরে গ্যাস অম্বলের প্রবলেম দেখা দিতে পারে। তো সুতরাং অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সব কিছু একটা ভারসাম্য রেখে কাজ করা, মানে 50-50 কাজ করা বলতে গেলে। তো তখন সবাই বুঝলো কথাটা। তারপর স্কুলের প্রধান শিক্ষক এলেন, উনিও বললেন যে প্রকৃতিও কিন্তু আমাদের শিক্ষা দিয়ে থাকে। তো বললো স্যার কিভাবে, মানে ছাত্ররা জিজ্ঞাসা করলো যে স্যার কী করে হয়? তো বললো দেখো এই যে আমরা যে হাওয়া অনুভব করতে পারছি, হাওয়া তো আমাদের মন মিষ্টি লাগে খেতে, কিন্তু ওই হাওয়া যখন অতিরিক্ত হয়ে যায় তখন কত ঘর বাড়ির চালা উড়ে যায়। এই যে আগুন দেখছো আমরা, এই আগুনেই আমরা রান্না করছি আর কি, গ্যাসে আর কি। আমাদের কাছে এটা সামান্য জিনিস এটা, কিন্তু এই আগুন যখন অতিরিক্ত হয়ে যায় তখন জঙ্গলকে তো পুড়িয়ে ফেলতে পারে। এই যে বৃষ্টি দেখছো, এটা যেমন হওয়া দরকার, কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায় না তখন সেখানে বন্যার মতো ভয়াবহ দুর্ভিক্ষ বলছি, ভয়াবহ কাণ্ড ঘটতে পারে। তেমনি অতিরিক্ত কোনো কিছু ভালো না। তখন ছাত্ররা লাস্টে হাততালি দিয়ে উঠলো। তারপর তো ও বাড়িতে গেল, এতদিন পর গ্রামে এসছে, দীপঙ্কর বা আমাকে প্রণাম করলো। বলা যে কি ব্যাপার, তোর শরীরটা শুকিয়ে গেছে কেন রে? তোকে তো তুই যখন গেলি তখন তো ভালোই স্বাস্থ্যবান ছিল, এখন শুকিয়ে গেছে কেন? দিয়ে বললো যে আমি যে এই সবসময় যে কাজে ব্যস্ত থাকতাম, তার জন্য খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, ঘুমটাও এমনকি ঠিক মতো হতো না। দিয়ে একজন ডাক্তারবাবুর সাথে এই ব্যাপারে কথা বলতে, মানে আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, তোমাদেরকে জানায়নি, তোমরা জানালে শুধু চিন্তা করবে, তো আমি তোমাদেরকে জানাইনি। তো ওর মা রেগে বলে যে কেন জানাস এটা, তোর কি কর্তব্য নয়? বলছে না না তুমি রাগ করো না, আমার না একটু শরীর খারাপ হয়েছিল আমার। তো বললো যে ডাক্তারবাবু বললো যে কোনো কিছু অসুবিধা হয়নি, সব ঠিক আছে। তো বললো যে ডাক্তারবাবু বললো যে আপনার সবকিছু একটা নিয়ন্ত্রণ মেনে কাজ করুন। তো তারপর থেকেই আমি ডাক্তারবাবুর কথা মতোই নিয়ন্ত্রণ মেনে কাজটা করি আর কি। তো বললো ঠিক আছে, সাবধানে থাকবি বাবা, নিজের শরীরটার দিকে আগে খেয়াল রাখবি, সব কিছুই করা দরকার। ওই জন্য একটা কথা আছে, স্বাস্থ্যই সম্পদ, জানো তো। তো বন্ধুরা, আজকের আমার এই গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।